Assalamu alaikum, dear students. To welcome to our online class. আজকে আমরা করাবো এইচএসসি সেকেন্ড পেপার এবং আজকে আমাদের বিষয় হচ্ছে আর্টিকেল। এর আগে আমরা ক্লাস করিয়েছিলাম, সেটা ছিল ইন্ট্রোডাক্টরি ক্লাস আর্টিকেলের। আমরা আলোচনা করেছিলাম যে কোথায় কোন আর্টিকেলটা বসে। আমরা আলোচনা করেছিলাম যে আর্টিকেল হচ্ছে মূলত এ এন আর ডি, এছাড়া একটা আর্টিকেল হচ্ছে জিরো আর্টিকেল, যেটা আমরা ক্রস হিসেবে বসাই ইন্টারমিডিয়েট লেভেলে। জিরো আর্টিকেল একটা চিহ্ন আছে, কিন্তু আমরা পরীক্ষায় সাধারণত এটা ক্রস দিয়ে থাকি। তোমরা সেটা ক্রস দিয়ে থাকবে যেখানে কোনো আর্টিকেল বসবে না। তো আজকে আমরা বোর্ড করাবো এবং বোর্ডের মাধ্যমে দেখব আর্টিকেলের নিয়মগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয়। সেই বোর্ডের কোশ্চেনগুলো আমরা সলভ করব। প্রথমে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2017। ঢাকা বোর্ড 2017 আমরা প্যাসেজটা পড়ি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং টেক্সট উইথ আর্টিকেলস এ এন্ড ডি and as necessary, and some of the blanks may not require an article, put a cross in those blanks. এখানে বলা হচ্ছে যে কিছু কিছু ব্ল্যাঙ্কসে আর্টিকেল লাগবে না এবং সেক্ষেত্রে আমাদের ক্রস দিতে হবে। তো আসি, প্যাট্রিয়টিজম ইজ ড্যাশ নোবেল ভার্চু। তো প্যাট্রিয়টিজম আমরা জানি যে দেশপ্রেম আমরা দেখছি প্যাট্রিয়টিজম হচ্ছে দেশপ্রেম, এটা একটা গুণের নাম এবং এটা নাউন। ইজ নোবেল ভার্চু। তো আর্টিকেলটা বসবে আসলে ভার্চুর জন্য, কারণ ভার্চু হচ্ছে এখানে নাউন, ভার্চু হচ্ছে নাউন। আর এখানে আমরা দেখছি যে নোবেল, তো আমরা জানি যে একটা মহৎ গুণ, দেশপ্রেম একটা মহৎ গুণ। এখানে বাংলা অনুবাদ করলেও আমরা দেখব যে একটি আছে, তো একটির জন্য আমরা এখানে এ বসাবো, কারণ এখানে ব্ল্যাঙ্কের পরে এখানে প্রথম যেটা আছে সেটা কনসোনেন্ট। আমরা জানি যে কনসোনেন্ট হলে এ বসে। অ্যান্ড তারপর হচ্ছে যে ইট ইন্সপায়ার্ড ম্যান টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। তো ইট ইন্সপায়ার আমরা জানি যে অনুপ্রাণিত করা, ইন্সপায়ার হচ্ছে অনুপ্রাণিত করা, ইট হচ্ছে ভার্ব, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হচ্ছে ইট। এটা ইন্সপায়ার করে একজন মানুষকে ডেডিকেট করতেও, ডেডিকেট আমরা জানি যে উৎসর্গ, তার জীবন উৎসর্গ করতে দেশের জন্য, তার দেশের জন্য। তো ইন্সপায়ার্ড একজন মানুষকে, বাংলা যদি অনুবাদ করি তাহলে আমরা পাবো হচ্ছে একজন মানুষকে। তো একজন মানুষ হলো এ ম্যান। ইট ইন্সপায়ার এ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ, তার জীবন উৎসর্গ করতে, ফর দ্য ফ্রিডম, দেশের স্বাধীনতার জন্য, তার দেশের স্বাধীনতার জন্য। এখন সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি হিজ কান্ট্রি। তো এখানে কি আর্টিকেল বসবে? প্রথম দুটাতে বসলো। এখানে হচ্ছে একটু বোঝার বিষয়, সেটা হচ্ছে আমরা যখন একটা নিয়ম হচ্ছে যে আর্টিকেলে যদি আর্টিকেল নিজেও একটা ডিটারমাইনার, এবং আরও অনেক ডিটারমাইনার আছে, যেমন দিস, দ্যাট, দোজ, 1 2 3 4 এবং সংখ্যা, এবং তারপরে আমাদের সাম, এনি, ফিউ, বোথ, এগুলো ডিটারমাইনার। এই ডিটারমাইনার থাকলে সাধারণত অন্য কোনো আর্টিকেল বসবে না, মানে ডিটারমিনার ডাবল হবে না। ডিটারমিনার বসলে আর্টিকেল বসবে না, আর্টিকেল যেহেতু ডিটারমিনার, তো অন্যটা বসলে আর্টিকেল বসলে ডিটারমিনার বসবে না। শুধু ব্যতিক্রম হচ্ছে অল আর বোথ। অল আর বোথের পর বোথের পর সাধারণত দি বসে। আমরা যেমন বলি বোথ অফ দেম, বোথ দ্য ম্যান, বা অল অফ দেম, অল দ্য পিপল, আমরা বলি অল দ্য পিপল বলে থাকি। তো এটা হচ্ছে ব্যতিক্রম। এছাড়া অন্য ক্ষেত্রে আর্টিকেল ডিটারমিনার বসলে আর্টিকেল বসবে না। তো এখানে হিজ আছে, এই হিজ হচ্ছে আমরা জানি হিজ হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন। তো পজিটিভ প্রোনাউনও কিন্তু ডিটারমাইনার। তো পজিটিভ আমরা প্রোনাউনের 3টা ফর্ম জানি। একটা হচ্ছে নমিনেটিভ ফর্ম, যেমন আই, হি, শি, দে, আমি, তুমি, সে। আর একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, সেটা হচ্ছে মি, হিম, দেম, যেগুলো প্যাসিভ সেন্টেন্সে বসে থাকে। আর একটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। পজিটিভ হচ্ছে পজেস আমরা জানি কারো অধিকারে বোঝায়, যেমন আমার বাড়ি, আমরা বলতে থাকি আমার বাড়ি, মাই হোম, মাই হাউস। তাহলে এখানে পজেশন বোঝাচ্ছে। তাহলে মাই, আমার, তোমার, তার, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। তো পজিটিভ প্রোনাউনও ডিটারমাইনার, তো সেটার পরেও কোনো আর্টিকেল বসবে না। তাহলে এখানে হিজ কান্ট্রি আছে, আমরা এখানে হিজ এ কান্ট্রি বসাতে পারি না, ইট সাউন্ডস অড অলসো। তা সেক্ষেত্রে আমরা এখানে কী বলবো, ক্রস বসবে। হিজ কান্ট্রি এখানে আসবে ক্রস।
এরপর আসছি ম্যান উইথাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দেন বিস্ট। তাহলে আমাদের একটা নিয়ম হচ্ছে আর্টিকেলে যদি রেফারেন্স পূর্বে রেফারেন্সের কোনো নাউন আসে, মানে যে নাউনটা এর আগে উল্লেখ করা হয়েছে সেটা আবার এসেছে, সেটা নির্দিষ্ট হয়ে যায় এবং দিবসে। এখানে যেমন ম্যান এসেছিল, আবার এখানে ম্যান আসছে, কিন্তু সমস্যা হলো এই ম্যানটা এই ম্যান নয়, এখানে একটা অনির্দিষ্ট মানুষকে বুঝাইছে। আমি যদি এভাবে বলতাম আমি একটা লোককে দেখেছি, লোকটা বাজারের দিকে যাচ্ছে, তাহলে প্রথমবার এ ম্যান বসবে, পরের বার দি ম্যান বসবে, মানে একই ব্যক্তি দ্বিতীয়বার মেনশন হওয়ার কারণে দি বসে। কিন্তু এখানে এই ম্যানটা এই ম্যান নয়, এখানে অনির্দিষ্টভাবে একটা লোককে বোঝাইছে। বলা হয়েছে যে লোকের প্যাট্রিয়টিজম নাই, ম্যান উইথাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দেন এ বিস্ট, এটা পশুর চাইতে উত্তম না। তাহলে এখানে এ ম্যান, যেহেতু এখানে একজন মানুষকে বুঝাইছে, এখানে দেখতে পাচ্ছি যে সিঙ্গুলার, ম্যানের সিঙ্গুলার ফর্মটা বসছে, তাহলে এ ম্যান হবে, যেহেতু এটা ভাল, সুতরাং এ ম্যান উইথআউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেম ছাড়া, ইজ নো বেটার দেন বিস্ট, একজন পশু। তাহলে এখানে একজন পশু আছে, একটা পশু, তাহলে এ বিস্ট একটা পশু চাইতে উত্তম না। এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিম্যান। এ ট্রু প্যাট্রিয়ট একজন সত্যিকার দেশপ্রেমিক, ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিম্যান, তার দেশবাসী দ্বারা অনার সম্মানিত। এখানে প্যাসিভ সেন্টেন্স, ইজ অনার্ড, ইজ অনার্ড মানে এখানে প্যাসিভ, সেন্টেন্স স্ট্রাকচারটা দেখি, এটা হচ্ছে প্যাসিভ। ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিম্যান, তো এখানে আমরা আবার যদি লক্ষ্য করি, আবার এখানে দেখতে পাচ্ছি ডিটারমিনার আছে, হিজ আছে, তাহলে ডিটারমিনার এখানে পজিটিভ প্রোনাউন আছে, পজিটিভ প্রোনাউন হিজ আছে, সুতরাং এখানেও কোনো আর্টিকেল বসবে না। একটু আগে যে নিয়মটা আমরা বলে আসলাম যে পজিটিভ প্রোনাউন একটা ডিটারমিনার, আর ডিটারমিনার থাকলে আর্টিকেল বসবে না। তাহলে এখানে হচ্ছে বাই হিজ কান্ট্রিম্যান, আমরা তো বাই এ হিজ বলতে পারি না, বাই দি হিজ বলবো না, এখানে বাই হিজ কান্ট্রিম্যান, সেগুলো এখানে ক্রস হবে। সাধারণভাবে যদি আমরা রিডিং পড়ি তাহলে বুঝতে পারবো যে এখানে আর্টিকেল বসার কথা না। আর আমরা এই সময় একটা বিষয় খেয়াল রাখবো যে ভার্বের জন্য কিন্তু আর্টিকেল বসে না। ভার্ব হচ্ছে আর্টিকেল তো মূলত বসে আছে কার জন্য? আর্টিকেল বসেছে নাউনের জন্য, নাউনের জন্য আর্টিকেল বসে থাকে, নাউনটাকে নির্দিষ্ট করার জন্য। অ্যাডজেক্টিভের জন্য আর্টিকেল বসবে না। তবে আমরা যেটা বলেছিলাম যে আলোচনা করেছিলাম যে অ্যাডজেক্টিভে যদি দি বসছে, অনেক সময় দি বসে সেটাকে নাউনে রূপান্তর করে, দি পুয়ার, দ্য রিচ, এইগুলা বলে থাকে। আচ্ছা, হি থিংস ফর বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। হি থিংস, চিন্তা করে, একজন দেশপ্রেমিক মানুষ কী করে? দেশের মানুষের ভালো চিন্তা করে, অধিকতর ভালো, বেটারমেন্ট। তাহলে এই বেটারমেন্টটা হচ্ছে নির্দিষ্ট, কারণ হচ্ছে কিসের বেটারমেন্ট? আমি শুধু এটা নর্মাল একটা বেটারমেন্ট, এটা অনির্দিষ্ট একটা বেটারমেন্ট, বেটারমেন্টটা নির্দিষ্ট। কিসের বেটারমেন্ট? হিজ কান্ট্রি, দেশের ভবিষ্যতের কথা, ভালোর কথা চিন্তা করে। হিজ কান্ট্রি, দেশের মানুষেরা দেশের কথা চিন্তা করে। তাহলে এই বেটারমেন্টটা নির্দিষ্ট হওয়ার কারণে আমাদের খেয়াল রাখতে হবে যদি অফ দিয়ে যেসব সেন্টেন্স অফ আছে তার আগে অংশটা নির্দিষ্ট হয়ে যায়। আমি যদি বলি দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, এখানে কিন্তু আমগুলো নির্দিষ্ট, কোন জায়গার আম? রাজশাহীর আম। তাহলে অফের আগে এই নাউনগুলো সাধারণত নির্দিষ্ট হয়ে যাবে, সাধারণত আর কি। তাহলে এখানেও হবে দি বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। অন দ্য কন্ট্রারি, আমরা জানি যে বিপরীত কর্ম, অন দ্য কন্ট্রারি হচ্ছে অন্যদিকে, মানে বিপরীত বোঝালে, কিন্তু এখানে দি দেওয়াই আছে, তাহলে আরটা দিতে বসতে পারে না। আমরা বলি অন দ্য ওয়ে, রাস্তায়, তাহলে দি যদি দেওয়া থাকে তাহলে অন দ্য ওয়ে হইতে পারে না, অন দ্য ওয়ে, এখানে দি দেওয়া আছে, এখানেও কী হবে? ক্রস হবে। অন দ্য কন্ট্রারি, আনপ্যাট্রিয়টিক ম্যান থিংস অনলি অফ হিজ ওন ইন্টারেস্ট। অন্যদিকে একজন দেশপ্রেমহীন মানুষ, অদেশপ্রেমিক মানুষ শুধুমাত্র তার নিজের স্বার্থ, ইন্টারেস্ট হচ্ছে নিজের স্বার্থ কথা চিন্তা করে। তো ইন্টারেস্ট মানে শুধু, ইন্টারেস্ট মানে স্বার্থ। এখন হচ্ছে আনপ্যাট্রিয়টিক একজন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ভাওয়াল আছে, ইউ আছে ভাওয়াল, তাহলে হবে এন হবে। আমরা জানি এই এ ও ইউ থাকলে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম ছাড়া এই এ ও ইউ আগে থাকলে সেগুলো কী হবে? অ্যান বসবে। কিন্তু আমাদের আর্টিকেলটা কিন্তু ম্যানের জন্য বসে, এই অ্যাডজেক্টিভ আনপ্যাট্রিয়টিকের জন্য বসে নেই। কিন্তু প্রথমেই কোন ওয়ার্ডটা আছে, কোন লেটারটা আছে সেটা দেখতে হবে। এবার হচ্ছে দোজ হু ডাই ফর কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস।
দোজ যারা মারা যায়, ফর কান্ট্রি। তো হইতে পারতো তাদের দেশের জন্য, যারা তাদের দেশের জন্য মারা যায়। ফর দোজ যারা মারা যায়, হু ডাই ফর। এখানে কাদের দেশটা কিন্তু নির্দিষ্টই আমরা বলবো, কারণ ওদের যাদের দেশের জন্য মারা যায়, তো দেশটা কিন্তু এখানে আসছে দি কান্ট্রি। হ্যাঁ, এখানে যদি ক্রস হতে সেটাও ভুল হবে না, যদি কান্ট্রিটা যেহেতু অনির্দিষ্ট। আবার এক অর্থে এটা নির্দিষ্ট, কারণ হচ্ছে যারা মারা যাচ্ছে তাদের দেশ, মানে দেশপ্রেমিকদের দেশ। সেক্ষেত্রে কান্ট্রিটা নির্দিষ্ট আমরা বলতে পারি, সেট আমরা এখন দেখব সিলেট বোর্ড 2017। সিলেট বোর্ড 2017 আমরা এখানে কীভাবে লেখা আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ফলোইং টেক্সট উইথ আর্টিকেলস as necessary, প্রয়োজন অনুসারে, and some of the blanks may not require an article. Put a cross in the blanks. যেখানে আর্টিকেল দরকার নেই সেখানে ক্রস দিতে বলা হয়েছে। তো আমরা দেখছি যে এখানে একটি নাম দেওয়া আছে, একটা চরিত্রের নাম দেওয়া আছে, সেটা হচ্ছে রবি। রবি ইজ ইন্ডিজেন্ট বয়, জানি গরিব আর কি, ইন্ডিজেন্ট। তো এখানে প্রথমে আছে হচ্ছে ভাল আছে, আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে কি ভাল আছে, আই আছে, তাহলে এখানে হবে অ্যান হবে, খুব সিম্পল। ইন্ডিজেন্ট বয়, হি কামস অফ নিডি ফ্যামিলি। তো এখানে সে একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসছে। তো ফ্যামিলি তার একটা ফ্যামিলি থেকে উঠে আসছে, একটা বুঝাইছে। আর এখানে যেহেতু প্রথমে কনসেন্ট আছে, সুতরাং এখানে হবে হি কামস অফ এ নিডি ফ্যামিলি, একটা গরিব পরিবার থেকে উঠে আসছে সে। অ্যান্ড বাট হি ইজ ডিলিজেন্ট অ্যান্ড আপরাইট, পরিশ্রমী, উদ্যোগী এবং দৃঢ়চেতা। হি হ্যাজ ইউনিক ভিশন ফর লাইফ। তো প্রথমে ভাল থাকলে আমরা জানি যে অ্যান বসে, তবে এখানে এ বসবে, কারণ ইউর উচ্চারণটা ইউ শর্ট ইউর মতো হয়েছে। তো সেজন্য হচ্ছে এখানে হবে এখানে হবে হি হ্যাজ এ ইউনিক ভিশন ফর লাইফ। হি বিলিভস দ্যাট honesty is কি টু সাকসেস। এখানে এখানে সততাই হচ্ছে পরিশ্রমে চাবিকাঠি, সফলতার চাবিকাঠি হচ্ছে পরিশ্রম, সততা। এখানে কি দিতে পারি আমরা, কি টু সাকসেস দিয়ে কি দিলেও বলা হবে না, কি টু সাকসেস দি টু সাকসেস। Moreover, he has deep sense of patriotism. তার গভীর দেশপ্রেমের বোধ আছে। তো এখানে প্রথম যেহেতু কনসোনেন্ট আছে, সেটা হবে ডিপ সেন্স অফ প্যাট্রিয়টিজম হবে। এরপর আসছে বিং ইমবুয়েড উইথ দিস আইডিয়াল, হি শেপস ড্রিমস অফ হিজ লাইফ। হি শেপস, এখানে ড্রিমটা কিন্তু মোটা নির্দিষ্ট, কার ড্রিম, তার জীবনের স্বপ্ন। তাহলে এখানে আমরা দিয়ে বসতে পারি হি শেপস দ্য ড্রিমস অফ হিজ লাইফ, জীবনের স্বপ্নটা সে আঁকে, তার এই আইডিয়াল নিয়ে, তার যে জীবন বোধ নিয়ে। ফ্রম ড্যাশ ডন টু ডাক্স। তো আমরা ডন টু ডাক্স মানে হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত ঠিক বলা যাবে না, আসলে ডন হচ্ছে উষা, সূর্যোদয়ের আগে, আর ডাক্স হচ্ছে গোধূলি, সূর্য ডোবার আগ দিয়ে। মানে আমরা এটা উদয় অস্ত বলে থাকি, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলতে থাকি, মানে সারাদিন। হি ওয়ার্কস হার্ড। তাহলে যেহেতু ডাক্সের আগে কিছু বসে নাই, তো ডনের আগেও কিছু বসবে না, আর্টিকেল বসে না, শুধু এখানে ক্রস হবে। ফ্রম ডন টু ডাক্স হয়, ফ্রম দ্য ডন হয় না, ফ্রম এ ডনও হয় না। তাহলে ফ্রম ডন টু ডাক্স হি ওয়ার্কস হার্ড। হি নেভার স্কোয়ান্ডার টাইম, ওয়েস্ট মানি অ্যান্ড ডিসিপেট এনার্জি। ঠিক আছে, টাকা পয়সা নষ্ট করে না, সময় নষ্ট করে না, এবং শক্তিও নষ্ট করে না। তো এনার্জির আগে কি আমরা কিছু বসাবো, এ এনার্জি বা দি এনার্জি। দি এনার্জি তো কোনো কারণ নেই, কারণ নির্দিষ্ট করা না। আর এনার্জি যেহেতু গোনা যায় না, শক্তি যেহেতু গোনা যায় না, তো সেক্ষেত্রে আমরা এখানে কোনো আর্টিকেল বসাবো না, ক্রস দেব। যেসব জিনিস আনকাউন্টেবল, আমরা আগেও বলেছি যে আনকাউন্টেবল যদি নির্দিষ্ট না হয় তাহলে ক্রস হবে, কোনো আর্টিকেল বসবে না। আর যদি নির্দিষ্ট হয় সেক্ষেত্রে আমরা দি বসাবো। যেমন আমরা যদি শুধু ওয়াটার বলি, ওয়াটার ইজ নেসেসারি ফর লাইফ, এখানে কোনো আর্টিকেল বসেনি। আর যদি আমরা বলি যে পদ্মার পানি, দ্য রিভার পদ্মা,
বা মেঘনার পানি, দ্য রিভার অফ মেঘনা, সেক্ষেত্রে কিন্তু দি বসছে, দি বসবে। আর টাকার ক্ষেত্রেও আমরা জানি টাকা হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু আমি যখন বলবো আমার প্রচুর টাকা আছে, আই হ্যাভ মেনি মানি বলবো না, আই হ্যাভ মাচ মানি। আর টাকা নোট বুঝালে তখন কাউন্টেবল হবে, 1 টাকা নোট, 2 টাকা, 2 টাকা নোট এরকম হতে পারে, বা এটা 100 টাকা নোট। নোট গোনা যায় কিন্তু টাকা আনকাউন্টেবল, কারণ টাকা হচ্ছে একটি ডিজিট মাত্র, আর নোট হচ্ছে যেগুলো কাউন্ট করতে পারি আমরা। হিজ অনলি এইম ইজ টু সার্চ অ্যাপেক্স অফ সাকসেস। তো তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সফলতার চূড়ায় পৌঁছানো। রিচ মানে পৌঁছানো, অ্যাপেক্স মানে চূড়া, অ্যাপেক্স অফ সাকসেস, সফলতার চূড়া। অ্যাপেক্স শব্দটার সাথে আমরা পরিচিত, যেটা একটা জুতা কোম্পানির নাম। তো অ্যাপেক্স এখান থেকে আমরা মনে রাখতে পারি, অ্যাপেক্স হচ্ছে চূড়া, শীর্ষ। তো সফলতার শীর্ষে পৌঁছাতে চায়, তাহলে শি ওয়ান্ট টু রিচ। তো এইখানে অ্যাপেক্সটা নির্দিষ্ট সফলতার চূড়া, রিচ দ্য অ্যাপেক্স অফ সাকসেস। উই নিড আইডিয়াল বয় লাইক রবি। উই নিড, আমাদের দরকার রবির মতো একজন আইডিয়াল ছেলে, আদর্শ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আইডিয়ালে ভার্ব আছে, আই আছে। এই প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আই আছে, ভায়াল আছে, সুতরাং এখানে হবে অ্যান আইডিয়াল বয় লাইক রবি। তো এইগুলো হচ্ছে আমাদের দেখলাম, আমাদের এটা হচ্ছে সিলেট বোর্ড 2017 আমরা দেখলাম। তাহলে আমরা আজকে শিখতে পারলাম যে যেটা বেশি এসেছে আমাদের এ অ্যান্ড অ্যানটাই বেশি এসেছে, যেগুলো প্রথমে আমাদের কনসোনেন্ট বসেছে সেগুলো এসেছে, আর যেগুলো ভাওয়াল সেটা প্রথম লেটারটা আমরা দেখলাম যদি ভাওয়াল হয় তাহলে অ্যান বসছে। আর একটা বিষয় যেটা নোটিফাই করলাম আমরা, সেটা হচ্ছে যে দিয়ের একটা ব্যবহার, দিয়ের ব্যবহারটা হচ্ছে যে ক্রসের ব্যবহারটা আমরা দেখলাম যে ডিটারমাইনার যদি থাকে তাহলে ক্রস বসবে আমাদের, যদি কারণ আর্টিকুলার ডিটারমিনার কোনো জিনিস ডাবল বসার নিয়ম নাই, আননেসেসারি, এটা যে আমাদের ইংরেজি ভাষায় ডাবল ইউজ করা আননেসেসারি। তাই যদি ডিটারমিনার থাকে, ডিটারমিনারগুলো কি আমরা আবার স্মরণ করে দিচ্ছি, দিস, দ্যাট, দোজ, দিস, মেনি, ফিউ, অল, বোথ, অ্যান্ড 1, 2, 3, 4, এই শব্দগুলো, এগুলো হচ্ছে হিজ, হার, দেয়ার, এই যে পজিটিভ প্রোনাউন, এগুলো হচ্ছে ডিটারমাইনার। তো ডিটারমাইনার থাকলে সেখানে আর্টিকেল বসবে না, ক্রস বসবে, এটা একটা উল্লেখযোগ্য নিয়ম। আর একটা যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে যে যদি আনকাউন্টেবল নাউন হয় এবং যদি আনকাউন্টেবল নাউন নির্দিষ্ট না হয় তাহলে আমরা সেগুলোকে সিঙ্গুলার হিসাবে ধরি, এবং আনকাউন্টেবলের জন্য কোনো আর্টিকেল বসে না, আনকাউন্টেবলের জন্য ক্রস বসবে আর নির্দিষ্ট দি বসবে। আর একটা বিষয় খেয়াল করা, যেটা আবার বললাম আমরা, যে আনকাউন্টেবলগুলো আমরা ধরেই থাকি সাধারণত সিঙ্গুলার নাউন হিসেবে, এবং আনকাউন্টেবল যখন আসে তখন ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা এগুলোকে এস বা ইয়েস যোগ করি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।